आदि कांडे रामेर जन्म सीता देवीर बिये भरत के राज अभयारण्यकांड रामन सीते हरे गोसानो कांडे बाली बदई सुग्रीव सुंदर कांडे सागर बंध सुंदर कांडे सागर बंध लंका कांडे रावण वंश संहार लंका कांडे हरि देशे आगम पुरानो उत्तराखंड है कांडेर सीता देवी पातालते करिलेन उत्तराखंड गाही बोलामी किंचित रामायण मन दिए करिबेन आर कृतिबास पंडितेर ओई अमृत भाण्ड मन दिए शुनिबेन आছেন যত রামের ভক্ত ভক্তগণ সভা করে বসে আছে রাম और আমার আদি বলো চারিদিকে লয়ে আছে যত আমার পাত্র মিত্রগণ রাম বারবার কইছে শোনো প্রজাবর্গ আজ তোমাদের জানা মোর রাজ্যে কি অভাব আছে তোমরা কি সুখে আছো একবার খুলে বলো সবাই নিশ্চুপ আছে কেউ কিছু হচ্ছে না এমন সময় ভদ্র নামে এক ঝিনুকে বলেছে ওগোরা আমার আজি বলেছেন আজ তোমার চরণে প্রণাম জানাই ওগোরা আমার রাজ্যে আর কেউ সুখী না বলিতব ভাই ভাই অনুর একবার বলিত প্রভু দয়াল বলেছে খুলে বলো হচ্ছে সীতা কলঙ্কিনী ওই না লঙ্কায় 10 মাসে ছিল রাবণের গৃহে সীতা সদবনে ছিল সীতা কবু মিথ্যা নয় ভালুর সরাম যুদ্ধ করে সীতাকে অগ্নি পরীক্ষা দেয় আগুন পড়লে মানুষ বাঁচে তার প্রমাণ ওই অযোধ্যায় কি আছে তুমি দাও তোর প্রমাণ রাম সভা ছেড়ে গেছে ওই না নদীর কূলে স্নান করতে স্নান সারিবারে কালে ঝোপের আড়ালে রজকালে ঝিয়ের শ্বশুর শাশুড়ি শ্বশুর জামাইর হয় বৃথায় আলাপন রজনী ঝি বলছে তোমার কন্যাকে নিয়ে আমি আর সংসারই করবো না গতকাল গভীর নিশীথে আমার গৃহ ছেড়ে তোমার আলায় চলে এসেছে আমি অযোধ্যার রাম নই যে 10 মাস
সীতাকে আটকে রেখেছিল, আমি তাকে নিয়ে আর সংসার করব না। এই কথা প্রভু রামাই আমার যখন কর্ণে শ্রবণ করিল, রামাই আমার এই অন্তপুরে গমন করিল। এই অন্তপুরে সীতা ঠাকুরানী চারি যায়, সব রানীগণ বসে আছে, সীতার কেড়ে বিনাশ করছে। সকলে বলছে শ্রুতি কীতি মান্ডবী উর্মিলা, সকলে বলেছে ও দিদি, লঙ্কায় রাবণ তোমায় হইল, তাহার মূর্তি খানায় একবার আমায় অঙ্কন করে বলো। সেটা বলেছে আমি ওই মুখ কভু দর্শন করি না, তবে সাগর পার যখন হয়েছিল ওই দশাননের মূর্তি সাগরের উপরে পড়েছিল, তার ছায়াকে আমি দর্শন করেছিলাম। তিনি ভগিনী যত নারীগণ বলেছে পরি মাটি দিয়ে মাটিতে করো অঙ্কন, ওই না দশমুণ্ড করি হস্ত এই কথা শ্রবণ করি সীতা ঠাকুরানী পরি মাটি নিয়ে মাটিতে অঙ্কন করেছে। জনক নন্দে সীতা দশাননের মূর্তি খানি সকলে দর্শন করে পঞ্চমন গর্ভন সীতা আমার ঘুমের এই আলস্য ছেড়ে নিদ্রা যখন কেটেছে নেতের এই অঞ্চলে কেটে ওই দশাননের মূর্তির উপরে শয়নে গেছে। এমন সময় প্রভু নারায়ণ আমার এই অন্তপুরে করেছে গমন। এসে দেখে যে সীতা দশাননের মূর্তি এঁকে তার উপরে নিতের অঞ্চল পেতে শুয়ে আছে, বিষণ্ণ বদনে মর্ম বেদনা জানি বলছে আমার সবাই শুনলাম যাহা স্নান করিবার তরে, সেখানেও বুঝলাম তাহা, অন্তপুরে এসে দেখি বিষম বিবাহ। অন্তপুর থেকে বাইর হয়ে কোথায় আছে ঠাকুর লক্ষ্য, ওটা ভক্ত শত্রুগণ, আমি তোমায় ডাকি বারে বারে, আজ সীতা কলঙ্কি শুনি আমার সমস্ত অযোধ্য ভুবনে, তাই তুমি সীতাকে বনবাস দিয়ে আসবে। কোথায় বাল্মীকির তপবনে এ আমার দিব্যি। লক্ষণ সাউ আমার সুমন্ত সারথীকে নিয়ে বনবাসে যাবে, তাই লক্ষণ দিয়ে বলছে অবাজ সীতা তুমি চলো, আজ আমরা বাল্মীকির তপবনে যাব। বনবাসে থাকাকালীন তুমি অনেকবার বলেছিলে, তাই তার কথা না শ্রবণ করি সীতা ঠাকুরানী অঙ্গেতে তার অনেকে রত্ন অনেকে ভূষণ ভাষণ করে চলেছে বাল্মীকির তপবনে। যখন সুমন্ত সারথী রথে চলছে কিছু দূরে যাওয়ার পরে সীতা বলছে লক্ষণ আমার বাম দিকে সর্প যাই, দক্ষিণে শিকারের ডাকে, এটা অমঙ্গল ধ্বনি, আমি প্রভুকে প্রণাম করে আসি, আমি আমার শাশুড়িকে বলে আসি তুমি রথখানা ফিরাও, কিন্তু কোনো কথা বলছে না লক্ষণ। সুমন্ত সারথীকে নিয়ে রথখানা নিয়ে নদী পার হই, লক্ষণ আমার যে বলছে আমরা বাল্মীকির তপবনে চলে এসেছি। তুমি শোনো তো কথোপকথন কি তার মরণ বেদন, দাদার আমার এই আড্ডা তোমাকে দিয়েছে বনবাস, তুমি থাকবে বাল্মীকির তপবনে, আমি চলে যাবো অযোধ্যা ভুবনে। এই কথা যখন আমার জনক নন্দিনী সীতা শুনিবারে সীতাই আমার তপবনে মূর্ছা যায়, লক্ষণে কেমন করে বিদায় নিয়েছি।
যে সীতা ঠাকুরানীকে মা ছাড়া জানি না সেই মাকে আজ অপরে বিদায় দিয়ে গেলাম। আহারে তাই আমার লক্ষণ লঙ্ঘন করে বলেছে বিদায় বেলা রেখে যা মা গো ব্যথা ভরা আখি রেখে যা মা গো ব্যথা ভরা রেখে যাই মা গো ব্যথা ভরা আখি মা গো ব্যথা ভরা আখি জানি না জীবনে কবে হবে দেখা এ মুছাতে আখি ও মা গো ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যা ও ব্যথা ভরা আখি মা গো ব্যথা ভরা শিশুকালে মরল পিতা অমা তোকে দিলাম বলে জানি না জীবন কবে হবে দেখা জানি না জীবন কবে হবে দেখা এ মুছাতে আখি জল ও মা গো ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যা গো ব্যথা ভরা আখি মা গো ব্যথা ভরা আখি আর 14 বছর ছিলাম বলে মা চরণ পুজিত এ জীবনে হবে কথা তার 14 বছর ছিলাম বলে চরণ পুজিত এ জীবনে হবে দেখা পাকে আছে জনক নন্দিন সীতা জাগরণে পেয়ে দেখেই সন্ধ্যার অন্ধকার ঘনে এসেছে তপভরে অন্ধকার নয়নে জলে ভেসে যাচ্ছে প্রভু রাম রাম বলে নয়নে জলে ভেসে যাচ্ছে প্রভু কোন দোষে মা জনক নন্দিনীকে তুমি বলে দিয়েছ আমি তো আর সইতে পারছি না অসীতা কান্দে অসে তপবনে রাম রাম
বলেই এই ভুলায় যায় গো রাগো রে সীতা ওরে একাকী সীতা কাঁদে ওসে বাল্মীকির তপবনে সীতা কাঁদে কি দোষে তব প্রভু ও প্রভু আমায় দিলে আগে যদি জানতাম আমি প্রভু আসতাম না সত্য যুগে ছিলাম আমি আর বাল্মীকি মুনি শিষ্য বলছো আজ যে ঘটনা ঘটেছে আমি প্রভু আসলে ৬০,০০০ বছর আগে এই রামায়ণ লিপিবদ্ধ করেছিলাম। এই যে তোর দোষ নয় আমার দোষ নয় বিদ্যুতার খণ্ডন পিতা পিতা বলে সীতা অসীতা জড়িয়ে ধরিল সীতা পিতা স্বয়ং প্রভু দাসী হয়ে আজ আমাকে বনবাসে আসতে হলো। বলছি মাত্র আর কাঁদিস না, তুই চল আমার কুটিরে চল। কুটিরে আছে আমার স্ত্রী তোর মা, তোকে দেখাশোনা করবে। সীতাকে নিয়ে বাল্মীকির কুটিরে চলে গেল। এদিকে লক্ষ্মণ নয়ন জলে ভাসতে ভাসতে অযোধ্যায় যে দেখে সীতা রাম ধোয়াই বড় বড়িয়া
এমন ওই সময় গুরুদেব এসে দিয়েছে দর্শন। ওগো প্রভু রাম বসিবার জন্য দিলেন একটি কোষের আসন। মণিবার বলেছে, শোনো রাম, আমি তোমারে জানাই স্থানে আমি বসিতে আসি না। দয়াল রাম ওই অনাথের নাথে বলেছে, কত মণিবারে আমি কেমন করে পাপী হলাম একবারে খুলে বলুন। মণিবার বলেছে, ওগো বিশ্বসভার রবি এত পৌরস্থনাতি তুমি ব্রহ্মাত্মা দয়াল রাম বলছি, সে তো রাগ করছিল না। আবার কুম্ভকর্ণ, কেমন করে আমি ব্রহ্মহত্যা পাপী হলাম তুমি একবার খুলে বলো। হরিবল, বিশ্বাস করছে না একটা। হরিবল হরিবল। তখন মণিবার বলছে, ব্রহ্মার পুত্র দেখো পৌলস্ত প্রভু দীক্ষানা ওই সুমর পর্বতে মনি ধ্যান করিবার যায়। তৃণবৃন্দ মণির কন্যা তৈলক্য মহিনী সহ সকল সখীগণ সেখানে নর্তন করেছে। তৈলক্য মহিনীর স্পর্শে পৌলস্ত মণি ধ্যান হয়ে গেছে। তাই মনি অভিশাপ দিয়েছে, ওগো তৈলক্য মহিনী, আজ তোকে অভিসম্পাদ করলাম। আমার ধ্যান তোর স্পর্শে ভেঙে গেছে। বিনা পুরুষের সঙ্গমে তোর গর্ব সঞ্চয় হবে। আমি তোকে অভিসম্পাদ করলাম। এই তৈলক্য মহিনীর গর্ভে বিনা পুরুষের স্পর্শে সন্তান আছে। পিতা তৃণবৃন্দ মুনি কৈলস্ত মুনিকে বলেছে, মুনিবর, কুমারী মেয়ের গর্ভে যদি সন্তান আসে অমনিবা তো কলঙ্কের বোঝা। তাই আমি তোমাকে নিবেদন করি, আমার কন্যাকে তুমি পানি গ্রহণ করো, তাহলে আমার কলঙ্ক মোচন হবে। মনির কন্যায় তৃণবন্দী মনির কন্যা তৈলক্য মহিনী পৌলস্ত্য মুনি বিবাহ করিল। সেই গর্ভে ভরদ্বাজ, সেই গর্ভে দেখো বিশ্বস্রবার জন্ম হয়। ভরদ্বাজের কন্যা ওই লতার সঙ্গে বিশ্বস্রবার হল শুভ ওই লতার ঘরে জন্ম দেখো আমার কুবের নাম সর্বপরি হল কুবে। সমস্ত দেবতা দিলেন তার কুবে ধন কুবের দেখুন ভাগ্য কিভাবে বিড়ম্বন হয় আর ধ্বংস কিভাবে আসে। সকল অসু যারা ছিল সকলে বিতাড়িত করে যখন পাতালে প্রবেশ করল, মাল্যবানের পুত্রী নিকাশা সুন্দরী প্রভু মিথ্যা নয়। ওই নিকাশার সঙ্গে বিশ্বসেবার দিত বিবাহ হয়। সেই গর্ভে জন্ম নিয়েছে রাবণ, কুম্ভকর্ণার বিভীষণ। বলো তারা ব্রাহ্মণ নাকি চাক্ষুষ? ব্রাহ্মণ তো। তাহলে বলিবার এই ব্রহ্ম হত্যা পাপের থেকে নিশ্চিত পেতে গেলে আমায় কি করতে হবে একবার করে বলুন। বেশ, মুনি বলেছে, আমি তোমাকে বিধান দিতে পারি। তোমাকে নরমের যজ্ঞ করতে হবে। সে যজ্ঞের বিধান বলছে 101টা নরমণ্ড লাগবে। প্রভু বলছে না,
তোমার দ্বিতীয় কোনো পন্থা থাকে একবার খুলে বলো। বলছে একটা গোমুণ্ড তোমায় ছেদন করে যজ্ঞে আহুতি দিলে যজ্ঞ পূর্ণ হবে। রাম বলেছে না, তা হবে না। কেননা ওই গোদেহে সকল দেবতা প্রবেশ করেছিল কখন তুমি জানো? যেদিন সাগরে মন্থন হয়েছিল সেদিন কামধেনু গাভী উঠেছিল। ওই গাভীর ভিতরে একে একে সকল দেবতা প্রবেশ করেছিল। ক্ষীরোদ সাগরে আমার মর্তলক্ষ্মী ছিল, প্রভু মিথ্যা লক্ষ্মী সে বলেছিল হে দেবতাগণ, সবাই এই কামধেনু গায়ে তোমরা স্থাপন করেছে, আমার স্থান কোথায়? বলেছে তোমার স্থান গোবরে। বললো আমি যাব না। সকল দেবতা বলেছিল অমালক্ষ্মী তোমায় করি আশীর্বাদ, যেখানে মঙ্গলের অনুষ্ঠান হবে সেখানে গোবর ছাড়া গোপন লেপন করবে। ব্রহ্মা বিষ্ণু আদি মহেশ্বর করে সকল দেবতা সেখানে গমন করবে, তার সার্বিক মঙ্গল হবে। তুমি গোবরে থাকো। তার প্রমাণে কথাই রামায়ণ আমরা শুধু গাই, কিন্তু রামায়ণ গানটাকে আমরা রামায়ণ থেকে কিন্তু সব পাই না। যদি প্রকৃত রামায়ণ গাইতে হলে বহু শাস্ত্র অধ্যয়ন করতে হয়। এখানে ব্রহ্ম বৈদ্য পুরাণ, বিরাট ভাগবত, বিরাট প্রবাস খণ্ড, এগুলো অধ্যয়ন করতে হবে। তাই ব্রহ্ম বৈদ্য তোমরা লিখে লিখেছে মর্তলক্ষ্মী কান্ত ভবিষ্যতে শান্তির বল্লভ ভারত যাবে। রুক্মিণীর কান্ত হই তব দ্বারকায়, সত্য আমার পত্নী হই তব পুনরায়। কত গোলকে গোকুলে তুমি রাধিকা শ্রীমতী, ওই কুণ্ডে হও তুমি লক্ষ্মী সরস্বতী। সাগরে তুমি মর্তলক্ষ্মী শান্তি রূপে তুমি ভারত মাঝারে। তাহলে এটাও হবে না। তাহলে তোমাকে আর একটা পদ্ধতি আছে, কি সেটা? তোমাকে অশ্বমের যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের বিধান তোমায় অশ্ব লাগবে। প্রভু আমার অশ্বের সারায় অনেক অশ্ব আছে, আমার আর কষ্ট হবে না। বলছে না, তোমাকে অষ্টম বর্ণের অশ্ব লাগবে। কোথায় পাবে? তোমার ভক্ত তুরঙ্গনগরে মেঘরাজের ওখানে পাবে। বেশ, সেই ভক্তজন এই রাম আমার অশ্বমের যজ্ঞ ছাড়া আর মাথায় যজ্ঞ করেছিল, 10টা যজ্ঞ করেছিল প্রভু রাম। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু বললেন অবয় অশ্বমেধ অবলম্ব সন্ন্যাসকল্প পত্রিকম সুতোৎপত্তি কলু পঞ্চবিবর্জতা। এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ, নর্মের যজ্ঞ আর দেবর দ্বারা সন্তান উৎপত্তি আর পিতৃমাংসী এই মাতৃশ্রাদ্ধে এই অনুষ্ঠান মধ্যাহ্ন ভোজে মাংস নিষিদ্ধ। কে করলেন? মহাপ্রভু। আর কলিতে সন্ন্যাস নিষিদ্ধ। 5টা জিনিস প্রভু নিষেধ করেছিল। কিন্তু আপনি আচার ধর্ম শেখায় প্রভুকে, কিন্তু তার হয়নি। আমি সেদিকে যাব না, অনেক আলোচনা। যাই হোক, তাহলে এই অশ্ব কোথায় পাবে? কে যাবে? হনুমান। অত হনুমান হনুমান বলে রাম ডাকিতে লাগিল, হনুমান প্রভুর কাপল। প্রভুকে প্রণাম করি। বলেছে ওগো প্রভু, তুমি আমায় দেখেছো কেন? আমি কেন দেখেছি জান? আমি করবো এই অশ্বমেধ যজ্ঞ। বলছে ভালো কথা, অশ্বের প্রয়োজন, অশ্ব তো আছে অশ্বশালায়। বলছে হলে হনু ওই অশ্ব হবে না, তুরঙ্গনগরে যেতে হবে, অষ্টম বর্ণের অশ্ব আনতে হবে। বলছে সেই অশ্ব আমি কেমন করে চিনব? মহাবলী বললেন অবসংকলে যা বিজনী বর্ণা, দক্ষিণ পদের ঘোর সাদা হয়, বলে খাড়া খাড়া যেন আকাশের তারা, জীবা তারা লক লোকে কবলি অশ্ব থাকিবে দেখো
পুত্র শিওরে শয়নে রামচন্দ্র যজ্ঞের যশস্যা তুমি মানবে। কেমন করে ভগবান আমার অশান্তি কমন করেছে। রাম পদে প্রণামিছে পবনের নন্দ, উভলিঙ্গ করি হনুমান চলিল পথ, উভলিঙ্গ করি বিরই সারিল দুই কান, রাখল লোকে বিরই আকাশ প্রমাণ, বাহু বেগে চলে বিজয় বাহু করি ভার, গায়ের বাতাসে ওরে গান, কেহ বলে ভূমিকম্প আদি বুঝি হয়, কেহ বুঝি আজ বুঝি রসায়, আর কেহ বলে ভাঙল যদি শিবের কৈলাস, কেহ বলে গজ কচ্ছপ ছাড়িতে উল্লাস। এমনি ভাবে চলতে চালিতে লাগে হনুমান, এদিকে লক্ষণকে ডাকে প্রভুরা, লক্ষণ তোমার জানাই, এই যোগে ঋষি বর্গ নিমন্ত্রণ চাই, সপ্তদিকে আছে যত ঋষিগণ, তাহাদের কর তুমি আদি নিমন্ত্রণ, আর রাম পদে প্রণামিছে ঠাকুর লক্ষণ, ধীরে ধীরে লক্ষণ করিল গমন, সপ্তদিকে লক্ষণ দেখিবারে পায়, কত মনি ঋষি আছে সর্বক্ষণ সে পায়, আর নিমন্ত্রণ সারি লক্ষণ আগে আগে চলে, যত মনি ঋষি চলে লক্ষণের ভাবি, উপবন চলে আলো দক্ষ মনি তাই, যেমন ঋষি চলে আর চলিল বিষ্ণু পদমুনি কবি নিবেদন, কৈপমনি চলি চলিতে যাবে, চলিতে সনাতন বলি তব ভার, যদি চিমনি চলছে কি বলবো আর, কপিল চলে ভোগে আগুসার, চলিছে ভার্গ গর্গ বলি প্রভু খাতা, গর্গমুনি চলিছে প্রভু খানায়, একে একে মুনি চলে কি বলবো আর, আর পরাশরা চলে মুনি হয়ে আকুশায়, চলিছিল আদি কবি বাল্মীকি অবতার, আর কত শত মুনি আছে নাম নাহি জানি, অযোধ্যাতে গেলে সে বসিল আপনি, তোমার জানাই তোমার বাম ভাগে শিখায়ন করতাই, আর রাম বলেন শুনো ঋষি তোমার জানাই, সীতা বনবাসে
আছে নাই সে আলায়। বলছে সীতা ছাড়া যোগ্য হবে না, তাহলে কি করতে হবে? তোমাকে তাহলে একটা বিধান দেই, স্বর্ণ সীতা নির্মাণ করতে হবে। তাহলে বিশ্বমিত্র মুনি সকলে বলছে যে তোমাকে স্বর্ণ সীতা লাগবে। তাহলে কি করবে? বিশ্বকর্মা, ওগো বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। জানি বিশ্বকর্মাই অন্তরে বিশ্বকর্মা এসে বলছে প্রভু, বলছে স্বর্ণ সীতা তৈরি করতে হবে, কেননা আমি তো যজ্ঞের আয়োজন করেছি, তাই স্বর্ণ সীতা শতবন স্বর্ণ দিয়ে বিশ্বকর্মা কইনা সীতা তৈরি করে। আর দিকে পরিসর করে 80 যোজন করে ওই যজ্ঞের বেদি তৈরি করে। তাই রামের বাম ভাগে স্বর্ণ সীতা বসিয়ে যজ্ঞ আরম্ভ হয়েছে। ওদিকে লক্ষ্মণ বসে আছে, আর হনুমান ওই অশ্ব নিয়ে ওই যজ্ঞভূমিতে প্রবেশ করেছে। দূর থেকে দেখতে পায় রাম সীতার যুগল মূর্তি খানা। হনুমান মনে মনে ভেবেছে বহুদিন হয়ে গেল গত, আজ বুঝি হনুমানের ভাগ্য ফিরে গেল। তাই আজ যুগলে বেশে আমার প্রভু রাম সীতাকে দর্শন করেছি। ধীরে ধীরে হনুমানে গিয়ে প্রভু রাম পদ পল্লবে প্রণাম করেছে। প্রভু হনুমানের শিরে হস্ত দিয়ে আশীর্বাদ করেছে। হস্ত দিয়ে আশীর্বাদ করার পরে যখন আনন্দ পেয়ে মা জনক নন্দিনী সীতাকে প্রণাম করেছে। সীতা আশীর্বাদ করেন। হনুমান বলছে, আমা বহুদিন প্রবাসী কালে সন্তান যদি ফিরে আসে, সেই মাকে আশীর্বাদ করতে বলেন না। আমি তোর লাগি বিশ্ব দেখি লঙ্কা পুড়িয়ে হয়েছি মুখ পড়া, তুই সে আগে হনুমানকে চিনলি না? চিনবি কেমন? কারণ তুই তো সেই পাষাণের জাতি। যেদিন প্রভু অকাল বোধন করেছিল, সেদিন 101টা নীলপদ্ম এনেছিল দেবী দ্রৌপদী। এই পবনের সন্তান সেদিনও মা একটি নীলপদ্ম চুরি করে রেখেছিল। আমার প্রভু নয়ন দিতে চেয়েছিল। প্রভু পূজা করেছিল দক্ষিণায়নে, অর্থাৎ 6 মাস দক্ষিণায়ন আর 6 মাস উত্তরায়ণ। দক্ষিণায়নে যদি কেউ দেহ রাখে তার পূর্ণ জন্ম হয়, আর উত্তরায়ণে ধূমজ্যোতির 7 নক্ষত্রে যদি কেউ দেহ রাখে তার আর আসতে হয় না। আমার মা আরতি মণ্ডলময় উত্তরায়ণে চলে গেছে, আমার ভাগ্য ভালো। এই ভবের যন্ত্র হয়তো তাকে আর সহ্য করতে হবে না। রাম বলছে, ওরে হনুমান, তুই কেন বৃথা ক্রন্দন করেছিস? এ তোর আসল মা জনক নন্দিনী সীতা নয়, এ হচ্ছে স্বর্ণ সীতা। বলছো প্রভু, তুমি কোন দোষে আমার মা জনক নন্দিনী সীতাকে বনবাস দিয়েছ? কেমন করে আমার হনুমান? ও তুমি বলো দয়া জানো কি রে রিয়াতবানে ও তুমি বলো
এই যজ্ঞ রনা হরি এ যজ্ঞ তুমি আমার মা জনগণের সীতাকে ফিরে নিয়ে আসো বলে যজ্ঞেশ্বরী এসো হরি প্রভু আর সীতা বিহে তুমি যে বিচ্ছেদ আগুন জ্বেলেছ আর জ্বালিয়ে বিচ্ছেদ হতাশ কাষ্ট তুমি আমার জনগণন্দন সীতাকে দিয়ে যে বিশ্বের আগুন জ্বেলেছ এই আগুন পুড়িতে সব সাইকেল হয়ে যাবে তুমি আমার মাতাকে একবার ফিরিয়ে এসো আমি আমার দেহ স্বরূপ ওই যজ্ঞে আহতি দেব তুমি আমার মাকে ফিরিয়ে এসো আর যজ্ঞ ধর্মকে আমি আমার সারা জীবনের যে পুণ্য করেছি সব পুণ্য সঞ্চয় আমি বিসর্জন দিব আমার ভিতরে যে পঞ্চবিধ ভক্তি মুক্তি আছে আমি সব উৎসর্গ করব তুমি যদি আমার মাকে নিয়ে আসো এ যজ্ঞে কি পরিণাম হবে জানো এ যজ্ঞে সর্বস্বতা সর্ব
তুমি যদি আমার মা জগন্নাথ দেখেছিস তাহলে তোমার আর কোনো অসুবিধা নেই। আর তুমি আমি আসলে যজ্ঞের তোমার কোনো ফল পাবে না, তোমার বিধি বাম হবে, তোমার নাহি স্বর্গ নাহি মর্ত সবই তোমার নিষ্ফলে যাবে। প্রভু আমি তোমায় করজোড়ে বিনতি করি, প্রভু দয়ালু হরিনাম বলে চলে হনুমান তুই কেন পৃথক বন্ধন করেছিস? তোকে নিয়ে তো ওই সাগরে বন্ধন করে আমি লঙ্কায় গিয়ে রাবণ কুম্ভকর্ণকে বলিয়াছি। হনুমান বলেছে আর রাবণ বধ করেছিল হরি শোনো না হরি মায়ের দুঃখী কেউ ছিল নাকি আমি যার লাগি এ বিশ্বদেবী লঙ্কা পুড়িয়ে বলেছি মুক্ত
কত কত ভাবে আখি নিয়ে আছে গো দয়া রাম রাম রে লক্ষণ বলেছে হনুমান কত মম প্রাণ বর্ষবার নবধাম নাই ওরে হনুমান কত মম প্রাণ মম সম নবধাম দয়া আমি যেদিন শক্তি ছেলে করেছিল তাহলে আমার দ্বারা আজ আমার মাঝের নন্দিনী সীতাকে ভালোবাসে দিতে হবে না দাদা হনুমান আমি যে বলো করে ফেলেছি আমি বলেছি আর আমি এখানে থাকবো আমি চলে যাবো কোনো গুরু বৈশিষ্ট্যের কাছে আমার মা জনক নন্দিনী সীতার কি অপরাধ ছিল ধীরে ধীরে হনুমান আমার কোনো কোনো বৈশিষ্ট্যের কাছে নিয়ে বলছি তুমি একবার খুলে বলো আমার মা জনক নন্দিনী সীতাকে কেন পুনর্বার বনবাসে যেতে হলো মনিবারে বলছি পূর্ব পার জানি যে পথ আছে জানা জানি না হনুমান কেদারি তার সেই পথে লইবে টানি সখী সঙ্গ করি হনুমান শুনো তার একটা পূর্বের কাহিনী তুমি বুঝতে পারবে সখী সঙ্গ করি সীতা ঠাকুরানী বনে বনে খেলা করে ওই বনের ডালে বসি সুতার শাড়ি আনন্দে রাম গুণগান করে ওই রাম নামের ধ্বনি শুনল কর্ণেতে শুনল ধ্বনি বলে সকল সতীগণ ডেকে অসতীগণ ওই রাম নামের ধ্বনি শুনি বৃক্ষ ডালে বসে আছে সুকার শাড়ি আমি ওই সুকার শাড়িকে চাই সুকার শাড়িকে নিয়ে যদি আমি আমার স্বর্ণ খাঁচায় বন্দি করতে পারি আর এই মধুর রাম নাম আমি শ্রবণ করতে পারবো কোথায় আছে গোলকের নাথ সেটা আমি জানি না ওই রাম নাম যে বড় মধুর আমি গিয়ে বসে ওই নাম শ্রবণ করব আমি রাম নামের পিপাসা মিটাবো একবার সীতার শান্তি আমার কাছে দাও সখীগণ উড়ো যারা পাতি সুকারের শাড়িতে ভরে এনেছে সীতা ঠাকুরানী বাম হস্তে শাড়িটা দক্ষিণ হস্তে সুতো পাখি দক্ষিণে হস্ত খোলাতে সুতো পাখি উড়ে গেল বাম হস্তে শাড়িকে বললো আমার স্বামীকে তুমি যেমন ভাবে ছেড়ে দিয়েছ তুমি আমায় তেমনি ভাবে ছেড়ে দাও স্বামী স্ত্রী কি মেয়ের বন্ধন
আমরা সামান্য সুখ শাড়ি থেকে জানতে পারি। সুকার শাড়ি থেকে যদি আমরা জানতে পারি, এমনি করে যদি মানব হয়ে রাম নাম আমরা করি। রামায়ণ হচ্ছে আমাদের পরিবার, ভাতৃপ্রেম, পিতৃ আজ্ঞা, যায় যায় মিল, স্বামী স্ত্রী কত মেল বন্ধন। এখানে আমার গানটা পুরো গাই বলা, তাই আমার একটা গান লেখা আছে। গানটার অর্থ আছে যে যুগলে যুগলে রাখিয়া ঠাকুরে মন আনন্দ বাকিয়া আছো তুমি যতক্ষণ আনন্দ ততক্ষণ হরি নামে ভরিয়ে দাও বিষয় সংসার। যুগলে যুগল অর্থাৎ স্বামী স্ত্রী যুগল, যুগল থেকে যুগলে ভজনা করতে হবে, তাহলে যুগল দর্শন পাবে। স্বামী স্ত্রী একসঙ্গে যদি 21 বছর একাদশ নির্জলা করে, তবে পরে জন্মে সেই দুজনে আবার জন্ম হবে, তারাই আবার স্বামী স্ত্রী রূপে পাবে। শাস্ত্রের কথা আমার কষ্ট নয়, বৃহৎ ভাগবত এদিকে আলোচনায় যাব না। সেটা বলেছে আমি তোমার স্বর্ণ পিঞ্জর দেব, তুমি আমার পিঞ্জর থেকে নাম খুন করবে। বলছে না, তুমি জানো না স্বামী হারা শোকের যে কত বেদনা। তাই শাড়ি বলেছে মরিয়া জানতি তুমি জানো না, ওরে সুধারা শরীর মরম বেদনা। বলিও জানো তুমি জানো না, তুমি জানো না। আমি বন পাখি বনডালে থাকি, ছেড়ে দাও আমায় দূর বনে, জানো না জানো না দেহ যদি গঙ্গা জল হাতে সুগন্ধি ফল সুগন্ধিয়ে বলা জানো না আমার গর্ভে যে সন্তান আছে, আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি, সন্তান প্রসব হওয়ার পর তারা যখন উড়তে শিখিবে, আমি তোমার কাছে এসে ধরা দেব, তোমার ওই খাঁচায় আবদ্ধ থাকবো, আর মধুর স্বরে নাম নাম করবে তুমি শ্রবণ। জনক নন্দিনী সেটা বলেছে, সে কয়দিন তো আমি রাম নাম থেকে বঞ্চিত থাকবো। তাই শোনো সারিকা, তোমাকে আমি রাম ছাড়বো না, আমি রাম নাম থেকে বঞ্চিত হতে চাই না। আমি স্বর্ণ পিঞ্জর দেবো, তুমি সেখানে প্রসাদ করবে। সারিকা বলেছে, মা তুই কি জানিস তোর এই গৃহ যে আমার কাছে বোন, আর ওই বোন যে আমার কাছে গৃহ, তাই বনে সন্তান প্রসব করার কত যন্ত্রণা, আমার তুই তো আর তা জানিস না। কেতক বলিয়া সারিকায় আমার তোরা হস্তে শিকার বলিয়া জানো না আর বলল যদি সারিকা শোক প্রবল অধিকার শোকে শুভ্রহার জানো না
শারিকা যখন মারা গেছে তখন সমুদ্র পাকে হাহাকার করছে। স্বামী স্ত্রী কত মেয়ের বন্ধ বলছে বাবা তোর হস্তে আমার শারিকা আছে, প্রাণে বিসর্জন দিয়েছে। শিশুকালে পিতাকে হারিয়েছি, মায়ের কি অমায়া ব্যাপারে আজ আমি জানতে পারিনি, বুঝতে শিখিনি। যৌবনে শাড়িকে নিয়ে বেঁধেছিলাম সুখের ঘর, আমার সীতা তাও বুঝি তোর সহ্য হলো না। আমার আমি অভিসম্পাদ করবো, তোকে এমনি করে বনবাসে যেতে হবে, বনবাসে যে তোকে সন্তান পোশাক করতে হবে। সন্তান পোশাক করার কত কষ্ট বলে যে তুই একবার জানবি। আমি কামনা নদীর সুযোগে করি তাহাতে ডুবিয়া পাইব, অযত্নায় করিব দুর্ভোগ নামে জন্মগ্রহণ। আমি তোমায় অভিসম্পদ করলাম। ওরে আমার সেই কামনা সাগরে জানো সেই দুর্ভোগ জন্ম নিয়েছে অযোধ্যা নগরে ভদ্র নামে। এদিকে হনুমান বলছে আমার আর শোনবার প্রয়োজন নেই, আমি প্রভুর কাছে যাব। রামচন্দ্র ওই যজ্ঞের যশ একে একে সপ্তবার ছেদন করে তাকে ছেদন করে পুনর্জীবিত করেছে। ওই অশ্বের ভাবে লিখেছে কি অযোধ্যায় যজ্ঞ করে রাম। রাম রাজি বল চতুর্দিকে যশ করিবে ভ্রমণ, তাতে নাই তো কোনো বাধা। অশ্ববাধিয়া না বাধিবে তার বাপ হবে গাধা। পুত্র হলে তবে অশ্ববাধিবে, অশ্বীর পুত্র হলে প্রত্যয় মানবে। এতটুকু লিখে রাম বলছে মঙ্গল কেমন হয়েছে পত্রখানা। মঙ্গল বলছে অতি উত্তম, এই অশ্ব যেখানে যাবে সেখানে কিছু না একটা কিছু ঘটবে। তাহলে এই যজ্ঞের অশ্বের সঙ্গে কে যাবে? শত্রুঘ্ন আগে বলেছে, শত্রুঘ্ন আগে বলেছে যে ও দাদা আমি যাবো। বেশ তুমি তো যাবে, তা তুমি এর আগে কোনো যুদ্ধ বিক্রি করেছো? বলছে হ্যাঁ দাদা, তব আশীর্বাদে আমি ওই বাল্মীকির তপবনে থেকে এক নিশীতে লবণ থেকে বধ করেছি। ও লবণ থেকে বধ করে তুমি কি খুব দৌড়া করছো? তোমার আশীর্বাদ পেলে আমি স্বর্গমর্ত পাতাল 10 দিকে জয় করতে পারি। বেশ তাহলে তো এখন আমাদের সারথীর প্রয়োজন। তাই আমার প্রভু রামচন্দ্র কেমন করে সারথি ডেকেছে, ও সারথি রে ভুবনামি জয়ী রথ সাজিয়ে রাত মনের মতো অনুরথ দেখিতে সুন্দর সারথি রে ভুবনামি জয়ী রথ সাজিয়ে মনের মতো অনুরথ
मनोरथ देखिते सुंदर ओ सारथी है সাধকি সারথি বলে রাম ডাকে ধনে ধন सारथी है सारथी है सारथी है सारथी है सारथी है देखी तो सुंदर ओ सारथी है।